তাড়াতাড়ি চলো, আমাদের বিকেলের মধ্যে ওই হর্সকে খুঁজতে হবে। কিন্তু রুদ্রা, আমরা তো জানি না ওকে কোথায় পাবো। পৌঁছে গেছি, চলো আমরা ওকে চটপট খুঁজে বের করি। ওখানে গিয়ে দেখি। ওয়াও, এটা কি কিউট! কে ওখানে? হাই সেন্টর। হাই, বলো রুদ্রা, এখানে হঠাৎ? সেন্টর আমাদের দাদামশাই পাঠিয়েছে। সান সিটি আর কাল সিটির মধ্যে একটা হর্স রেস হতে চলেছে, আমি ওতে অংশ নিচ্ছি। আর তোমার এমন একটা হর্স চাই যাকে সকাল বা তার কোনো লোক ম্যাজিক করে নিজেদের কন্ট্রোলে না আনতে পারে, তাই তো? আরে সব ভালো যার শেষ ভালো। সেন্টর, তুমি দেখছি সব জানো। এখান থেকে আমাদের বার্ডস সব জায়গায় ওড়ে আর আমাদের সব রকম ইনফরমেশন জোগাড় করে দেয়। দাদামশাই বলেছিলেন এখানে জয়ল্যান্ডে একটা ব্ল্যাক হর্স আছে, তার উপর কোনো ম্যাজিক নাকি প্রভাব ফেলতে পারে না। ইয়েস রুদ্রা, একদম ঠিক শুনেছো। তার নাম হলো ব্ল্যাক ডন, কিন্তু ও নিজের পিঠে কাউকে উঠতে দেয় না। তুমি চেষ্টা করে দেখতে পারো, এই সময় ওকে তুমি ওয়াটারফলের কাছে পেয়ে যাবে। রুদ্রা, আমরা হোয়াইট ইউনিকর্ন কেন নিচ্ছি না? ওর ওপর ম্যাজিকের প্রভাব পড়ার চান্সেস অনেক কম। হোয়াইট ইউনিকর্নকে ব্যবহার করা নিয়ম বিরোধী হবে। আমার মতে সকাল ইচ্ছে করেই এই নিয়ম বানিয়েছে, যাতে আমরা ইউনিকর্নকে ব্যবহার করতে না পারি। হোয়াইট ইউনিকর্ন নেওয়া বারণ, তবে গ্রিন, রেড, ব্ল্যাক, ব্লু বা অন্য কোনো ইউনিকর্ন কেন ইউজ করছো না? আরে বরুণ, তুমি থামো। আর কোনো রঙের ইউনিকর্ন হয়ই না, কিন্তু শুনেছি যে ব্ল্যাক কালারের ইউনিকর্ন হয়। যদি তুমি ব্ল্যাক হর্স নিয়ে যাও তবে তুমি রেস জিততে পারো। ঠিক আছে, আমরা পুরো চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ওই দেখো ব্ল্যাক ডন। ব্ল্যাক ডন, আমার নাম রুদ্রা, আমার তোমার হেল্প লাগবে। সান সিটি তোমাকে প্রয়োজন। আমি জোর করতে চাইছি না। আমি ততক্ষণ হার মানবো না যতক্ষণ না তুমি রাজি হবে। প্লিজ রাজি হও। দাঁড়াও বন্ধু, আমার কথা শোনো। মনে হচ্ছে ও ব্ল্যাক হর্স পেয়ে গেছে। ব্ল্যাক ডন, আমরা তোমার ক্ষতি করতে চাই না, আমাদের একমাত্র তুমিই সাহায্য করতে পারো। প্লিজ আমাদের সমস্যাটা বোঝো। হে রুদ্রা, তুমি করে দেখিয়েছো। আই কান্ট বিলিভ দিস রুদ্রা, তুমি ওয়ার্ল্ডের প্রথম ম্যাজিশিয়ান যে ব্ল্যাক ডনকে কন্ট্রোল করেছে। বেস্ট অফ লাক। এই রেস তো তোমরাই জিতবে, কারণ এই হর্স সব থেকে বেশি পাওয়ারফুল, যেটা কেউ জানে না। সময় এলেই তুমি জানতে পারবে। রেস শুরু করার সময় এসে গেছে। রুদ্রা কোথায়? হাই এভরিওয়ান। এটা কি সেই ব্ল্যাক হর্সটা যেটা আমরা আনতে গেছিলাম? মনে তো হচ্ছে ওটাই। ঠিক আছে ঠিক আছে, সবাই শান্ত হয়ে বসুন। রেস শুরু হবার আগে সবাই একবার রুলস শুনে নাও।
রুল নাম্বার 1, কেউ ম্যাজিক করে রেস জেতার চেষ্টা করবে না। যে হর্সের উপর ম্যাজিক করে রেস জেতার চেষ্টা করবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। রুল নাম্বার 2, একে অপরের উপর ম্যাজিক করা অ্যালাউড নয়। রুল নাম্বার 3, পথে আমরা অনেক অবস্টিকেল রেখেছি, সেই অবস্টিকেলকে ওভারকাম করার জন্য শুধু হর্স রাইডিং এর ট্রিক অ্যালাউ করা হবে। রুল নাম্বার 4, লাস্ট পয়েন্ট এটাই যে তোমরা যদি কোনো বিপদে পড়ো তখন তোমরা নিজেদের বাঁচাতে ম্যাজিক ইউজ করতে পারো। সো এভরিওয়ান রেডি? রেস স্টার্ট করা হোক। ওকে, অন ইওর মার্কস, গো। আরে গেট সেট তো বললোই না। রুলসে এটা কোথাও লেখা নেই যে অন ইওর মার্কস এর পর গেট সেট বলাটাও জরুরি। আরে তাতে কি হয়েছে, সবাই যে এগিয়ে গেল। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, দৌড়ো। জডি, রুদ্রা, মায়রা আর বরুণ সবার পেছনে। শাকাল মামুর ট্রিকটা কাজে লেগেছে। কাজে এসেছে। ইয়ে! কাম অন ফ্রেন্ড, আমাদের এই হার্ডেল যেভাবেই হোক পার করতে হবে। হ্যাঁ, 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 চলুন দাদা মশাই, টিফিন রেডি আছে। স্যার ম্যাজিস্টিকো, চলুন ডাইনিং হল থেকে রেস মনিটর করা যাক। এবার হবে রেসে মজা। তৈরি হয়ে যাও রুদ্রা। ও নো, ব্ল্যাক ডন সামলে। এবার কি করবে রুদ্রা? আরে এ তো চোরা পাখ। এটা আমাদের হার্ডেলস নয় তো। রুদ্রা দাঁড়াও, আমি তোমাকে বাইরে বের করছি। না মায়রা, তুমি ম্যাজিক করো না প্লিজ। ম্যাজিক করো না। সরি, এটা অবস্টিকেল লাইফ থ্রেটনিং, তার মানে রুদ্রা ম্যাজিক ইউজ করতে পারে। রুদ্রা, এই সিচুয়েশনে ম্যাজিক অ্যালাউড আছে, চটপট কিছু একটা করো। ডন, এত জোরে ছোট যাতে পিলার নিচে পড়ার আগে আমরা এই পাক ক্রস করে যাই। বাহ ফ্রেন্ড, তুমি তো ফাটিয়ে দিলে। বাহ
বাহ কি দারুণ, কি দৌড় দেখালো। চুপ করো, তুমি তো আমার সাইডে। মনে হয় এটা সেই হর্স যাকে আনতে আমরা জঙ্গলে গিয়েছিলাম। হ্যাঁ, আপনার সাইডেই আছি, কিন্তু দৌড়ালো ভালোই, দারুণ দৌড়ালো, তাই না? আরে এটা কি করলেন আপনি? সরি সকাল, সরি। কিন্তু আমি ওকে জিততে দেব না, যাই করুক না কেন। আরে এরা তো আমাদের থেকে আগে চলে গেল। এবার কি করবে রুদ্রা? সাঁতার কেটে যাবে তুমি? ছপ 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 ছপ। ব্ল্যাক ডন, তুমি কি জলের নিচ দিয়ে যেতে পারবে? যত জোরে পারো দৌড় শুরু করো, আমি ততক্ষণ আমার নিঃশ্বাস চেপে রাখছি। হ্যাঁ, আরে এই লেকের জলের উপর একটা বুদবুদের লাইন তৈরি হতে দেখা যাচ্ছে। রুদ্রার হর্স কি জলের মধ্যে ডুবে যাচ্ছে নাকি? না, এটা হতে পারে না। ও যদি ডুবে যেত তবে একটা জায়গাতেই বাবলস বেরোতে দেখা যেত। একটা গোটা বাবলস এর লাইন দেখা যাচ্ছে, তার মানে জলের নিচে এই হর্স খুব জোরে দৌড়াচ্ছে। সাকাল, দারুণ ব্যাপার দেখুন, রুদ্রা কি দারুণ এন্ট্রি নিল। আবার না সাকাল, সাকাল, সরি সরি, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আমি আর ওর প্রশংসা করব না, কিন্তু কি দারুণ, কি দারুণ এন্ট্রি নিল, এটা তো মানতেই হবে, তাই না? জয় সিং চৌহান, এই কুইক সাইড পিট আর লেকের মতো অবস্টিকল তো আমরা রেসের জন্য প্ল্যানই করিনি। এটা কি তুমি করেছো? না স্যার ম্যাজেস্টিকো, এই দুটো অবস্টিকল কখন আর কে রেখেছে এটা আমিও জানি না, কিন্তু রুদ্রা যে ম্যাজিক ইউজ করেছে সেটা শুধু নিজের জীবন বাঁচাতেই করেছে। কেউ নিশ্চয়ই কিছু গোলমাল করছে। তোমার কি মনে হয় সকাল? হ্যাঁ সকাল? ও, সকাল এখানে তার ইমেজকে পাঠিয়েছে আর নিজে রুদ্রার পথে বাধা সৃষ্টি করতে গেছে। রুদ্রা যদি এইভাবে দৌড়তে থাকে তবে জেনি জর্নি জিততে পারবে না। না, আমাকে আবার কোনো ম্যাজিক করতে হবে।
আরে এ কি এর তো শিং বেরিয়েছে এটা কি ব্ল্যাক ইউনিকর্ন নাকি না না, যদি ইউনিকর্ন হতো তাহলে ডানাও থাকতো। রুদ্রা 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 আমি জানতাম যে এটা নিশ্চয়ই ব্ল্যাক ইউনিকর্ন। আরে ব্ল্যাক ইউনিকর্ন হয় নাকি? আমি তো জানতাম যে হয় না। আমার তো এটা কাল্পনিক মনে হতো। কি করি কি করি কি করি? রুদ্র তো জিতে যাচ্ছে। তুড়ি দেবার দরকার নেই, আর কিচ্ছু করতে পারবে না তুমি। স্যার ম্যাজেস্টিকও সব জেনে গেছেন, উনি তোমাকে ডাকছেন। অভিনন্দন রুদ্রা, তুমি সব অবস্টিকেল পার করে রেস জিতেছ। এই ট্রফির আসল দাবিদার একমাত্র তুমি। আর সকাল, তুমি আমার অফিসে এসে দেখা করো। তুমি চিটিং করার শাস্তি অবশ্যই পাবে। থ্যাংক ইউ স্যার ম্যাজেস্টিকো। থ্যাংক ইউ ভেরি মাচ ব্ল্যাক ডন। তোমার জন্যই আমি এই রেস জিততে পারলাম। তুমি তোমার আসল রূপ আমাদের দেখিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। আমরা সবাই এটাই ভাবতাম যে ব্ল্যাক ইউনিকর্ন একটা মিথ, একটা কল্পনা মাত্র। তুমি আমাদের অনেক সাহায্য করলে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তুমি যেতে পারো বন্ধু।